আমার দাদি রান্না করতো খাসির মাংস দিয়ে, আর আজ আমি রান্না করব খাসি মুরগি দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমার দাদি খাসির মাংস কি দিয়ে রান্না করতো, তো চলেন যাই দেখি। তো আমার দাদি দেখতাম খাসির মাংস রান্না করতো পটল দিয়ে। তো এখন তো বর্তমানে গরুর মাংসই তো আমাদের কাছে স্বপ্ন হয়ে গেছে, খাসির মাংস তো দূর। ইচ্ছা করলেই কিন্তু আমরা খাসির মাংস সবাই কিনতে পারি না বা কিনে খেতে পারি না। তো যাই হোক, আমি সেটাকে আজকে কাজে লাগাবো খাসি মুরগি দিয়ে। তো খাসি মুরগি কোনটাকে বলে? আসলে যেটা 5-6 কেজি ওজন সেটাকেই বলে খাসি মুরগি, কারণ অনেক বড় হয়েছে তাই তার নাম দেওয়া হয়েছে খাসি মুরগি। তো অন্য কোনো নাম আরও থাকতে পারে, যাই হোক আমি ওটাকে খাসি মুরগি বলেই চিনি। তো আমি পটলটাকে কিন্তু গা আঁচড়িয়ে সুন্দর করে তেরসা করে কেটে নিয়েছি এবং গাটা একটু চিড়ে নিয়েছি। নিয়ে আমি পটলটাকে কিন্তু হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, মানে জাস্ট একটু নরম করে নিয়েছি। এরপরে আমি এই যে এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল, কারণ এই মুরগিতে কিন্তু প্রচুর তেল থাকে। তেলের পরিমাণটা খুব বেশি না দেওয়াই ভালো। আর 3টা মতো পেঁয়াজ কেটে দিয়েছি, আর দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে সুন্দর মতো করে ভেজে নিচ্ছি। সরি, আমি লবঙ্গ খাই না, আমি লবঙ্গ দিইনি, ভুলে বলেছি। তো যাই হোক, আমি সুন্দর করে একটু নরম, পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে ঠিক তখনই আমি সব মশলাগুলি এক জায়গায় করে রেখেছিলাম। সময় থাকলে হাতে আমি সব মশলাগুলি এক জায়গায় করে রাখি, তাতে আমার সুবিধা হয় বুঝতে পরিমাণটা, যার কারণে আমি একসাথেই করে রেখেছিলাম। তো আমরা মাংসের মধ্যে যে মশলাগুলি খাই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এই মশলাগুলি সুন্দর করে কষিয়ে নিয়ে এরপরে এই যে আমি মুরগিটাকে দিয়ে দিচ্ছি। তো এই মুরগিটা সেদ্ধ হইতে বেশ সময় লেগে যাবে, কারণ যেহেতু অনেক বড় মুরগি। তো আমি এইভাবে কিন্তু এই বড় মুরগি দিয়ে অনেক কিছু দিয়ে আমি রান্না করে খেয়েছি, খুবই মজা লাগে। কারণ মুরগির মাংসটা যেহেতু অনেক বড়, খুবই টেস্ট, একটু গরুর মাংসের মতোই শক্ত শক্ত থাকে, যার কারণে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি সুন্দর মতো করে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পানি দিব, দিয়ে কষিয়ে নেব, কারণ আমার কষানোতেই প্রায় 80% সিদ্ধ হয়েই যাবে। তারপরে বাকিটুকু আমি একটু পানি পরিমাণ মতো দিয়ে নামিয়ে নেব আর কি। ঝোলটা একটু মাখো মাখো মতোই হবে আর কি, আমি খুব বেশি ঝোল রাখবো না। তো এইভাবে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি অনেক সময় ধরে, বেশ সময় লাগে কিন্তু। তো বারবার নেড়ে নেড়ে যে এইভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে যখন একটু পানি মোটামুটি কিছুটা থাকবে, তখন কিন্তু আমি পটলটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, কারণ পটলটা একটু কষাতে হবে, তাহলে মশলাটা সুন্দর করে ঢুকবে। কারণ যেহেতু আমার সেদ্ধটা কষানোর মধ্যেই হয়েই যাচ্ছে, আর পরবর্তীতে তো বেশি ঝোল দিব না, যার কারণে আমি এই যে পটলটা এখন দিয়ে দিয়েছি। তো এখন কিছুক্ষণ আমি আবার কষিয়ে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। তো গরম পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার খুব বেশিক্ষণ আর জাল করতে হবে না। আর এই তরকারির সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে, মাংসের চেয়ে পটলটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে, কারণ এই পটলের মধ্যে সুন্দর করে ঝোল ঢুকে থাকে। আর আমি যখন পটলটা ভাজছিলাম তখন আমার মেয়ে বলছিল, আম্মু সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। কারণ পটল আমরা যখন ভেজে খাই তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এবং ওই ঘ্রাণের কারণেই কিন্তু পটলটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এই যে এখন কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে কিছুটা সময় জাল করার পরে যখন হয়ে আসবে ঠিক তখনই আমি দারচিনি, এলাচ, জিরা এগুলো ভেজে গুঁড়া করে রেখে দিই। তো সেটাই আমি উপর দিয়ে দিয়ে নামিয়ে নেব সুন্দর করে। তো আমার এই যে হয়ে গিয়েছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, দুইটা জিনিসই সেদ্ধ হয়ে গিয়েছে, যার জন্য আমি এখন নেড়ে মশলাটা দিয়ে নামিয়ে নেব। এরপরে তো গরম গরম ভাতের সাথে খাওয়া। তো পরিবারের সবাই খেয়ে কিন্তু খুবই পছন্দ করেছে। আমার আব্বু তো খুব মজা করে খেয়েছে, কারণ আমার দাদি যেহেতু খাসির মাংস দিয়ে রান্না করতো আর আজকে আমি মুরগি দিয়ে করছি। তা আব্বু একটু অবাক হয়ে গেছে যে আমি মুরগি দিয়ে করেছি, তারপরেও যে এতটা মজা হয়েছিল। তো আব্বু বলতেছিল যে আসলে অনেক মজা হয়েছে। তো এই তো আমি এখন এই যে বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন শুধু খাবারের পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন চাইলে আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়ে থাকে। আল্লাহ হাফেজ।